অক্সিজেন, ফুড অ্যান্ড টক। তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। তিনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসে, অনেকটাই। তো এটা অপূরণীয় ক্ষতি যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছে, অনেকটা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছেন, বিজ্ঞাপনে একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে। তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। তিনি ফোন করে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি যখন চিনতে পারছি আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকটা তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকটা নিজে আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কখনো মনে হয়েছিল রিসেন্টলি যে মানসিক অবসাদে ভুগছে? না, দেখা হয়েছিল লাস্ট অত সময়। জাস্ট আমি বলেছিলাম তোমার শরীরটা কেমন লাগছে, বলো না রে, তেমন জুৎসই মনে হচ্ছে না, বুঝলি। এটাই অনেকদার মতোই উত্তর ছিল। কবে কথা হয়েছিল? লাস্ট মাস দেড়েক আগে একটি প্রিমিয়ারে, সেই সময়তে মাস দেড়েক দুয়েক আগে একটা প্রিমিয়ারে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। অল্প সময়ের জন্যই শরীরটা খারাপ ছিল বলে চলে গেলেন, কিন্তু এই ঘটনা কেন কি তার সঠিক তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই উঠে আসবে। তার পরিবারের প্রতি সমবেদনা রইল, এবং আমরা আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করছে না। টলিউডে পরপর রহস্য মৃত্যু, রাহুল, তারপরে অনিক দত্ত, কি বলবো? এখন মৃত্যুর ঘটনাটা অত্যন্ত যন্ত্রণার। তবে এটা বলতে পারি যে পরিষ্কার আমাদের এই যে নতুন সরকার রয়েছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার যে বার্তা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুকে আর চেপে দেওয়া হবে না, চাপা যাবে না। অনেকবার মৃত্যুর কারণ সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ভাই রাহুল, তার মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ, সঠিক তদন্ত বেরোবে, এইটুকু।